কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারল না অন্তর্বর্তী সরকারও। ফলে এবারও কাঁচা চামড়ার ব্যাপক দরপতন হয়েছে। বঞ্চিত হচ্ছেন লাখ লাখ দুস্থ, অসহায় ও অসচ্ছল মানুষ। রুহুল আমিনের রিপোর্ট। সবশেষ 2014 সালে রমরমা ছিল কোরবানির পশুর চামড়ার বাজার। সেবার একটি বড় চামড়া বিক্রি হয় 4000 টাকারও বেশি দামে। গত এক দশকে সবকিছুর দাম বেড়েছে বহুগুণ, কিন্তু চামড়ার দাম না বেড়ে উল্টো কমেছে। বাজারে দ্বিতীয় কোনো পণ্য পাওয়া যাবে না যেটির দাম এভাবে কমেছে। আর এতে সাময়িক ক্ষতিগ্রস্ত মৌসুমী ব্যবসায়ীরা, দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত এতিম, দুস্থ, অসচ্ছল মানুষ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সিন্ডিকেট যে চলে গেছে এটা কীভাবে বুঝবো আমরা যে সিন্ডিকেট নাই কোনো? অবশ্যই সিন্ডিকেট না হলেও তো এভাবে একটা চামড়ার প্রতি তো 200-300 টাকা কমার কথা না। শুধু বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে এখানে যদি একটু তদারকি করতো তাহলে মনে হয় আমরা ন্যায্য দামটা পেতে সাহায্য হইতো আর কি আমাদের। চামড়ার দাম পরিকল্পিতভাবে কমানো শুরু হয় 2015 সাল থেকে। দাম নির্ধারণে ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ের পরিবর্তে চালকের আসনে বসে সরকার। এতে ভারসাম্য হারায় বাজার। 2015 পর থেকে কমার্স মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হোল দ্য ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি। তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। আড়তদারদের দাবি, সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করেই ট্যানারিতে চামড়া বিক্রি করতে হয় তাদের। মূল্য সংযোজন, রপ্তানি প্রণোদনা ও ডলার আয়ের সুযোগ সবই ট্যানারদের হাতে। তারাই প্রকৃত লাভবান। ট্যানারি মালিকদের ব্যাংক ঋণ সুবিধাও দেয়া হচ্ছে ধারাবাহিকভাবে। তারা এক্সপোর্ট করার পর ফরেন কারেন্সি বাংলাদেশে আসে। এক্সপোর্টের টেস্টটা, মজাটা তারাই পায়। আমাদের আড়তদার ভাইয়েরা যেটা আছে 35 থেকে 40 টাকা পার পিসেস তারা আড়তদারি, দ্যাট ইজ দ্য ফিক্সড। বাট তাদের আপস অ্যান্ড ডাউন, বিজনেসের যে মজাটা তারা বেসিক্যালি ট্যানারিরা পেয়ে থাকে। মানুষের ক্ষোভ সামাল দিতে চামড়ার দাম বাড়ানো শুরু করে পতিত সরকারই। তারই ধারাবাহিকতা এবারও বাড়ানো হয় দাম, কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। বহু বছর পর এবার কাঁচা চামড়া বা ওয়েট ব্লু রপ্তানির অনুমতি দেয়া হলেও তার বিরোধিতা করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। ওয়েট ব্লু বা কাঁচা চামড়া এক্সপোর্ট করে দিই, তাহলে আমার স্থানীয় শিল্প কীভাবে চলবে? সেক্ষেত্রে এটা নিয়ে আরও বিবেচনা করা উচিত ছিল, আরও যাচাই বাছাই করা উচিত ছিল। ইন্টারন্যাশনালি চামড়ার দাম কম, ট্যানারিগুলো যদি কমপ্লায়েন্স হতো তাহলে চামড়ার এই দুরবস্থা হয়তো বা থাকতো না। প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের চামড়ার চাহিদা ব্যাপক। ট্যানারদের চাপে দেশটিতে চামড়া যাওয়া ঠেকাতে তৎপর থাকেন আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনী। শিল্প সংশ্লিষ্টরা জানান, এসবের নিয়ন্ত্রক ট্যানারদের সিন্ডিকেট। 2013 সাল থেকে একই ব্যক্তি ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। বাকি শীর্ষ পদগুলোতেও ঘুরে ফিরে কজন। আওয়ামী লীগ সরকার পতনের পর সব বড় ব্যবসায়ী সংগঠনে পরিবর্তন এলেও এখানে নেতৃত্ব যেন অপ্রতিরোধ্য। রুহুল আমিন, 71, ঢাকা।